সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই চ্যাপ্টারের কোষাদেখি 20, ওকে, কোষাদেখি 20 এর 14 দাগের যে কোশ্চেনগুলো রয়েছে না, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এর এর 1, 2, 3, 4, 5টা অঙ্ক রয়েছে করবো। ওকে, তো চলো ফটাফট করে শুরু করে দিই। প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে π/4 রেডিয়ান। অপশন এ। অপশন বি আছে π/2 রেডিয়ান। অপশন সি আছে π রেডিয়ান। অপশন ডি আছে 2π রেডিয়ান। চলো কোশ্চেনটা একটু ভালো করে ড্রয়িংয়ের সাহায্যে বোঝার চেষ্টা করি। দেখো কি বলেছিল, মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা আবর্তন করে। সাপোজ এখানটা 12 শুরু হয়, এভাবে ঘুরতে 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 1 ঘন্টায় আবার ফের 12টায় ফিরে আসে, তাই না? হ্যাঁ ঠিক। তার মানে একটা মিনিটের কাঁটা 1 ঘন্টায় কতটা ঘুরলো? পুরো এক পাক ঘুরলো, ঠিক তো? হ্যাঁ ঠিক। তার মানে পুরোটা ঘোরার অর্থ কি? 360 ডিগ্রি। 360 ডিগ্রি একটা বৃত্তের কত ডিগ্রি হয়? সার্কামস্ট্যান্স 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? 2π রেডিয়ান, তাই না? তাহলে বইয়েতে যে কোশ্চেনটা রয়েছে 14 দাগের এর 1-এরটা, এখানে ডি অপশনটা সঠিক উত্তর হবে। ওকে, সো আশা করি বোঝা গেছে। এরপর দেখো 2-এরটা, π/6 রেডিয়ান সমান ডিগ্রি রয়েছে 60 ডিগ্রি, 35 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। এর মধ্যে কোনটা? দেখো সিম্পলি সব থেকে সহজ মেথড হচ্ছে π/, কত বলেছে? 6 রেডিয়ানে। টুক করে তুমি কি করবে, পায়ের জায়গায় না 180 ডিগ্রি বসিয়ে দেবে। তারপর ক্যালকুলেশন করে দেখো 180 ডিগ্রিকে যদি 6 দিয়ে ভাগ করি কত হয় বলো? 318, 30 ডিগ্রি। তাহলে মিটে গেল গল্প, 30 ডিগ্রি, তাই না? তাহলে এখানে দেখো বইতে যে কোশ্চেনের আনসারগুলো রয়েছে, এর অপশন ছিল 60 ডিগ্রি, বি অপশন ছিল 45 ডিগ্রি, সি অপশন ছিল 90 ডিগ্রি এবং ডি অপশন ছিল 30 ডিগ্রি। কোন আনসারটা ঠিক হবে? অবভিয়াসলি ডি আনসারটা ঠিক হবে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো 3-এর কোশ্চেন বলেছে যে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তর্কোণের বৃত্তীয় মান কত? ষড়ভুজ বলতে আমরা কি জানি? সুষম ষড়ভুজ মানে এমন একটা বহুভুজ যা 6টা বাহু থাকবে, 1, 2, 3, 4, 5, 6। সুষম মানে কি? সুষম মানে প্রতিটা বাহু কি হবে? সমান হবে। বেশ, প্রতিটা বাহু যদি সমান হয় তাহলে প্রতিটা কোণও সমান হবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, প্রতিটা কোণও সমান। আমি ধরছি বাহুগুলো হচ্ছে এ ধরলাম, বাহুগুলোকে কি ধরলাম? এ। তাহলে কটা বাহু রয়েছে? 6a, 6টা বাহু, তাই না? 6টা বাহু। আচ্ছা, একটা যে কোনো বহুভুজের এই যে অন্তর্কোণের সমষ্টি কত ডিগ্রি হয় বলো তো? অবভিয়াসলি 360 ডিগ্রি। চলো লিখলাম সেটা 360 ডিগ্রি। তাহলে 6a সমান 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাকে ধরো 6টা যদি অপোজিট সাইডে পাঠায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 360 ডিগ্রি বাই 6। 360 ডিগ্রিকে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 6 36, তাহলে 60 ডিগ্রি এক একটা কোণের মান। তাহলে এক একটা কোণের মান 60 ডিগ্রি, কিন্তু এটা কিসে হলো? ষষ্ঠিক, কিন্তু আনসার কিসে চেয়েছে? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে বৃত্তীয় পদ্ধতিতে এটা যদি করতে যাই আমি, তাহলে কিভাবে হবে? আমরা এখানে রাফে করছি 180 ডিগ্রি সমান পাই জানি, হ্যাঁ ঠিক। 1 ডিগ্রি সমান কি জানি? π/180, হ্যাঁ ঠিক। তাহলে 60 ডিগ্রি সমান কি? π/180 ইন্টু 60। কাটাকাটি করে যদি দেখি তাহলে কত আসবে? π/3। তাহলে 60 ডিগ্রির মান কত বেরোলো? π/3। তাহলে এখানে দেখো অপশন এরটা যে রয়েছে না, এরটা কি রয়েছে? π/3। দেখো আমার আনসার বেরিয়েছে π/3। তাহলে অপশন এরটা হবে সঠিক আনসার। ওকে, সো আশা করি এখানটা
বোঝা গেছে। চলো এরপর আমি 4 দাগের অঙ্কটা করব। 4 দাগের অঙ্কটা কি বলেছে, এস ইকুয়াল টু আর ইন্টু থিটা সম্পর্কে থিটা এর পরিমাপ করা হয় ষষ্ঠিক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে, ওই দুই পদ্ধতিতে, আর ডি অপশন আছে ওই দুই পদ্ধতির কোনোটিই নয়। দেখো এই অঙ্কটা করতে গেলে আমাদের একটু বেসিক কনসেপ্ট লাগাতে হবে। কি কনসেপ্ট? আমরা একটা কথা ভালো করে ভাববে, এস ইকুয়াল টু আর থিটা মানে বৃত্তচাপ ইকুয়াল টু আর মানে রেডিয়াস বা তোমার কি বলে ব্যাসার্ধ ইন্টু থিটা মানে কোণের পরিমাণ। দেখো আমরা একটা জিনিস ভেবে দেখো, আমরা যখন বৃত্তের পরিধি নির্ণয় করতাম, বৃত্তের পরিধি আমি একটা বৃত্ত অঙ্কন করে দেখাচ্ছি। বৃত্তের পরিধি মানেটা কি? বৃত্তের পরিধি মানে হচ্ছে একটা বৃত্তের সমস্ত চাপটার পরিমাণটা কতটা সেটা নির্ণয় করতাম। তার সূত্র কি ছিল? 2π ইন্টু আর। তাহলে এখানে বৃত্তের পরিধিটা সমস্ত বৃত্তের যে সমস্ত চাপটা রয়েছে, টোটাল চাপ, আমি শুধুমাত্র এই জায়গাটা বোঝাচ্ছি না, আমি এই জায়গাটাও বোঝাচ্ছি, এই জায়গাটাও বোঝাচ্ছি, এই জায়গাটাও বোঝাচ্ছি, এই জায়গাটাও বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝাচ্ছি, এই জায়গাটা বোঝাচ্ছি। তাহলে সমস্ত চাপটা মিলিয়ে কি হয়ে যাচ্ছে? বৃত্তের পরিধি। তাহলে তার সূত্র আমরা ছোটবেলা থেকেই জানি, কি জানি? 2πr, তাই না? এবারে দেখো বৃত্তের চাপ শুধু, এবারে আমি এই বৃত্তের পরিধির জায়গায় ছোট করে নিচ্ছি, ছোট করে সেটাকে এস বললাম। তাহলে দেখো আরটা যেমন আছে থাকলো, আর এই যে 2π এটা কোন পদ্ধতিতে রয়েছে? বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে থিটার মানটা, থিটাটা রিপ্লেস করছে কিসে? 2π। থিটাটা রিপ্লেস করছে পাই বা 2π। হ্যাঁ ঠিক। তাহলে পাইটা কোন পদ্ধতিতে আমার নির্ণয় করা হয়? বৃত্তীয় পদ্ধতি। তাহলে থিটাটাও কি হবে? বৃত্তীয় পদ্ধতি। সো বি এর অপশনটা হবে সঠিক আনসার। ওকে, সো আশা করি বোঝা গেছে। চলো এরপর আমরা ভি এরটা করব। কি বলেছে দেখো, এবিসি বৃত্তস্থ চতুর্ভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে 120 ডিগ্রি হলে অ্যাঙ্গেল সি এর মান বৃত্তীয় পদ্ধতিতে কত? দেখো সাপোজ এই আমার বৃত্ত, ঠিক আছে? এখানে এই হলো। ওকে, সাপোজ মনে করো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি। বেশ, এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? দেখো নর্মালি বৃত্তের মানে বৃত্তের ভিতরে যদি একটা চতুর্ভুজ থাকে, সেই চতুর্ভুজের বিপরীত কোণগুলো সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে 180-র মধ্যে এখানে চলে গেল 120, বেঁচে থাকলো কত? 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রিকে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি, রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতিতে যাই, তাহলে কি হয়ে যাবে? পাই বাই 180 ইন্টু 60। কাটাকাটি যদি করি 0 0 কাটবে, 6 1 6 318। তাহলে কি হবে? পাই বাই 3 আনসার হবে। ওকে, সো বইতে দেখো এখানে এর অপশনটা সঠিক আনসার হবে। সো আশা করি তোমাদের 14 দাগের যে এর কোশ্চেনগুলো ছিল প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো কমেন্টে অবশ্যই জানিও, আমি তার জন্য একটা ডেডিকেটেড ভিডিও আনবো। ওকে, চলো এরপর শুরু করব পরের পার্ট। পরের পার্টে আমরা বি এর দাগের এবং সি এর দাগের অঙ্কগুলো করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।